ইটাহারের মজেজা নদীতে নিখোঁজ যুবতী, দুপুরের বিলম্বে ক্ষোভে ফুসল বাসিন্দারা। ইটাহারের ঘেরা এলাকার মজেজা নদীর মণিতে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবতী। দীর্ঘ সময় পেরিয়ে গেলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ডুবুরি না নামানোর ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে। অবশেষে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয় উদ্ধার কাজ। তবে 7 ঘন্টা পেরিয়ে গেলেও যুবতীর কোনো খোঁজ মেলেনি। মঙ্গলবার ইটাহারের ঘেরা এলাকায় ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। নিখোঁজ যুবতীর নাম নাসিমা খাতুন, বয়স 21। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর নাগাদ চাঁচল রাজ্য সড়কের ঘেরা ব্রিজের নিচে নদীর পাড়ে বসে থাকতে দেখা যায় তাকে। এরপর থেকে সে নিখোঁজ। এ প্রসঙ্গে যুবতীর বাবা মজিবুর রহমান বলেন, আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। সকাল থেকে খুঁজছি, কিন্তু এখনো কোনো খোঁজ নেই। প্রশাসনের কাছ থেকে সাহায্য চাইছি। এই প্রসঙ্গে তিনি আর কি বলেন, শুনুন বিস্তারিত। নাম কি? মজিবুর রহমান। কোথায় বাড়ি? কাপাসিয়া। আমরা মেয়ের নাম নাসিমা খাতুন। কি শুনলেন আপনি? আমি শুনলাম যে ও শাকদুলার নাম করে এসেছিল। আচ্ছা, আসার পরে দেখলাম যে এখানে এরকম নামে গেল পুকুরে, এই ভাঙা ব্রিজে, এই মনিতে বেড়াই আচ্ছা। নামে গেল। এটাই শুনলাম আমি। দেখলো লোকে, ঘেরার লোকে দেখলো। দেখার পরে শুনছি কি যে এখানে চলে গেল। ধরাধরি করিস না, এত ব্যাপারে এতগুলো লোকজন জড়াইছে। মানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না? আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মানে কেন এরকম করলো বুঝতে পারছেন কিছু? একটু মাথার ডিফেক্ট ছিল আর কি। ডাক্তারি দেখাইছি, এরকম দেখাইছি। এই তো রায়গঞ্জ থেকে নিয়ে আসলাম 3-4 দিন আগে দেওয়া। বলছে কিছু ব্যাপার না এরকম। তো এমনি কি করতো বাড়িতে? বাড়িতে এমনি লেখাপড়া করবো, বাচ্চাগুলোকে পড়াতো, ছোটো বাচ্চাগুলোকে। মাদ্রাসা করতো, তো মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা পড়াতো। আজকে সকালবেলা কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? আজকে কিছু না, খেলে মোবাইল দেখছিল, দেখে বলছে আমি শাক তুলতে যাচ্ছি। এই তো ব্যাপার। তারপরে এই ঘটনা। পুলিশ এসছে? পুলিশ এসছে। কেন করলো এরকম বুঝতে পারছেন না? এরকম কিছু বুঝতে পারছি না। পড়াশোনা করেছিল? হ্যাঁ, পড়াশোনা করেছে, বিএ পাস করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। প্রথমে স্থানীয় বাসিন্দারা এই পানিতে নেমে তল্লাশি শুরু করেন। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ডুবুরি না আসার ক্ষোভে ফুঁসে ওঠেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, প্রশাসনের গাফিলতি আমরা আর মেনে নিতে পারছি না। দ্রুত ডুবুরি না নামালে আমরা আরও বড় আন্দোলনে নামব। স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম আর কি বললেন, শুনুন বিস্তারিত। এখানে আমরা তো প্রথম থেকে নেই, আমরা আসলাম পরে এসে শুনছি এখানে নাকি একটা মেয়ে ডুবে গেছে। এখানকার স্থানীয় কিছু ছিল লোকজন, ওরাই নাকি দেখেছে একটা মেয়ে ডুবে গেছে। ওই জন্য এখানে আসা, এসে দেখছি কোনো মেয়ে নাই, ডুবে আছে এখনো পর্যন্ত। তাকে কোনো খুঁজে পাওয়া যায়নি। তার মধ্যে দেখছি পাড়ের মধ্যে জুতো আছে, কিছু টাকা পয়সাও আছে, সেইগুলো দেখতে পাচ্ছি এসে। এত ভিড় কেন? লোক কি শুনে এসছে? লোক ওই মেয়েটার খোঁজে এসছে। সবাই শুনেছে মেয়ে নাকি এখানে ডুবে গেছে, ওই জন্য এসছে যে মেয়ে গেল কোথায়। এতক্ষণ ধরে ওঠেনি এখনো পর্যন্ত। একজন তরতাজা যুবতী এরকমভাবে নদীতে পুকুরে নেমে গেল, কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা তো খুব দুঃখের বিষয় আমাদের কাছে। এবার পরিবারেরও খুব দুঃখের বিষয়। এবার জানি না হঠাৎ করে মনে কি হয়েছে না হয়েছে, তার হয়তো কোনো সমস্যা হতে পারে। এবার মানসিক ভারসাম্য হয়তো কিছুটা ছিল, এরকম শোনা যাচ্ছে অনেকের মুখ থেকে। তো এটা পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। বিক্ষোভকারীরা প্রশাসনের বিরুদ্ধে অবিলম্বে তৎপরতার দাবি জানিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি নামে তল্লাশি শুরু করা হয়। বিক্ষোভকারী খোশ মোহাম্মদ বলেন, আমরা প্রশাসনের ঢিলেমির বিরুদ্ধে প্রতিবাদ জানাই। 7 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনো মেয়েটির কোনো খোঁজ নেই। আর কি বলেন, শুনুন বিস্তারিত। অবরোধ করেছি। একটা মহিলা প্রায় 22 বছর বয়স হবে, সে আত্মহত্যা করেছে বা এমনি ডুবে গেছে। প্রায় 2-3 ঘন্টা হলো, এখনো প্রশাসনের কোনো ব্যবস্থা হয়নি, ডুবুরি নামা হয়নি। তাছাড়া স্পিড বোট কোনো কিছু ব্যবস্থা করা হয়নি। ওই জন্য আজকে আমরা এখানে পথ অবরোধ করেছি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালালেও সন্ধ্যে 4:30 পর্যন্ত যুবতীর কোনো খোঁজ মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তল্লাশি চালিয়ে যাওয়া হবে। এখন দেখার প্রশাসনের এই উদ্ধার অভিযান কতটা সফল হয় এবং নাসিমার সন্ধান পাওয়া যায় কিনা। ইটাহার থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।